নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে কোনো জাতক বা জাতিকা যদি রাশি অনুযায়ী কর্ম করে তাহলে তার অর্থ রোজগার হয় প্রচুর এবং উন্নতি হয় দ্রুত গতিতে বা তাড়াতাড়ি। এখানে আমি আজকে বলবো মেষ রাশির কথা। মেষ রাশির লোকেরা কোন জাতীয় ব্যবসা করলে সাফল্য লাভ হবে তাড়াতাড়ি। এখানে আসা যাক। প্রথমে বলি বস্ত্র, কম্বল, পশুলোমজাত দ্রব্য, শাল বৃক্ষ বা কাঠের ব্যবসা, ঔষধি, জব, এইসবের ব্যবসা, অগ্নিজীবী, শস্ত্রজীবী বলে যুদ্ধের সরঞ্জামের ব্যবসা, রাসায়নিক দ্রব্যের ব্যবসা, মারণাস্ত্রের ব্যবসা, মদ্যের ব্যবসা, রক্তবর্ণ যে কোনো জিনিসের ব্যবসা, ফলমূলের ব্যবসা, প্রবাল ব্যবসা, কসাই, কুম্ভকার, স্বর্ণকার, কর্মকার, বন্যজাতি ব্যবসা এবং রিয়েল এস্টেটের ব্যবসা, ভূমির ব্যবসা, ভূমি কেনাবেচার ব্যবসা এবং ভূমি জাতীয় যে কোনো ব্যবসা যদি করে তাহলে তাদের উন্নতি হয় তাড়াতাড়ি এবং সাফল্য লাভ হয় খুব দ্রুত গতিতে। এবার আসছি চাকরিজীবীর কথা। এইসব জাতকরা কোন বিভাগে চাকরি করলে জীবনে সাফল্য লাভ করে। এখানে বলি যে কোনো প্রশাসনিক দপ্তর, যেমন পুলিশ, সামরিক বিভাগ, সেনা, রেল, আরপিএফ, জিআরপিএফ, ডিএম, ডিএসপি, এসপি, এইসব প্রশাসনিক দপ্তরে এরা যদি চাকরি করে তাহলে এদের উন্নতি হয় দ্রুত। এবং ভূমি দপ্তর বা ভূমি কেনাবেচা বা ভূমি জাতীয় সমস্ত দপ্তরে যদি এরা চাকরি করে তাহলে এদের উন্নতি হয় তাড়াতাড়ি। এবার আসছি ইঞ্জিনিয়ারিং যারা করবেন তারা কি ইঞ্জিনিয়ারিং করলে দ্রুত সাফল্য লাভ করবে। প্রথমে এখানে বলছি এরা যদি ইলেকট্রিক নয়, এরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করেন তাহলে এদের সাফল্য লাভ হয় তাড়াতাড়ি। এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা গোলা বারুদ তৈরি যে ইঞ্জিনিয়ারিংয়ের আছে সেই সব, এবং অস্ত্রের তৈরি যে ইঞ্জিনিয়ারিং আছে সেই সব করলে এরা দ্রুত সাফল্য লাভ করে। এবার যারা ডাক্তারি করতে চান তারা মেডিকেল লাইনে যেতে চান, তাদের সার্জেন, এমডি এইসব ডাক্তারি করলে তাদের দ্রুত সাফল্য লাভ হয়। এইসব জাতক জাতিকারা যদি তাদের রাশি অনুযায়ী এইসব কর্ম করেন তাহলে তাদের সাফল্য হয় তাড়াতাড়ি, অর্থ রোজগার হয় প্রচুর। নমস্কার।